ঘরে কোনো তরকারি ছিল না। আজকের লাউ তরকারির মধ্যে আমি কিছুটা কুমড়ো বড়িও দেব, সেজন্য কুমড়ো বড়িটা আমি হালকা করে ভেজে নিলাম। আমার থেকে পাটায় মশলা বাটার তরকারি রান্নাটাই বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। ঘরে কোনো তরকারি ছিল না, তাই কি দিয়ে রান্না করব চিন্তা করছিলাম। তো বাড়ি থেকে বাহিরে বের হয়ে দেখি একটা বয়স্ক চাচা মাথায় করে লাউ বিক্রি করতে যাচ্ছে। চাচার মাথায় ডালির মধ্যে যে লাউটা ছিল, লাউগুলো অনেক সুন্দর, এত সুন্দর জালি লাউ তো দেখে কিনতে মন চাইলো। তো একটা লাউ কিনে নিলাম। গরমের সময় লাউ তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এমনিতেও লাউ তরকারিটা আমরা সবাই পছন্দ করি। আপনাদের ভাইয়া বাজারে গেলেই জালি কচি লাউ পেলেই কিনে নিয়ে আসে। মাসকালাইয়ের ডাল লাউ দিয়ে ঘন্ট করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তবে অনেক দিন খাওয়া হয় না। লাউ নিয়ে আসলে ডাল থাকে না, ডাল থাকলে লাউ থাকে না, এই জন্য আসলে রান্না করাটা হয় না। তবে মাসকালাইয়ের ডাল দিয়ে লাউ ঘন্ট অবশ্যই আপনাদের মাঝে ভিডিওটি দেবো ইনশাল্লাহ। তো লাউটা ছুলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম, সাথে একটা আলু দিয়ে দিয়েছি। এখন মশলা বাটাবাটির কাজ চলছে। অনেকে আবার মশলার গুঁড়ো দিয়ে রান্না করে, জিরার গুঁড়া, সজের গুঁড়া, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, সবকিছু গুঁড়ো তাই ব্যবহার করে। তবে আমি সেরকম রান্নাটাও খেয়েছি। আমার থেকে পাটায় মশলা বাটার তরকারি রান্নাটাই বেশি ভালো লাগে। তো আমার মাছ ভাজিটা আমি শুরু করেই দিলাম, আর আমার ছেলেটা মাছ ভাজিটা অনেক পছন্দ করে। তবে আজকে আমি মাছ ভাজিটা রাখবো না। আর আমার ছেলেটা সবসময় শুকনা খাবারটাই বেশি পছন্দ করে। শুকনা খাবার খেলে বাচ্চাদের শরীরটা তো এমনিই অসুস্থ হবে। ঝোলের তরকারি খাওয়ার মধ্যে আমার ছেলেটা ডাউলের তরকারিটাই বেশি পছন্দ করে। আর ডাউল তরকারিটা আমরাও পছন্দ করি, আর এজন্য ডাউলটা আমি মাঝে মাঝে রান্না করি। আজকের লাউ তরকারির মধ্যে আমি কিছুটা কুমড়ো বড়িও দেব, সেজন্য কুমড়ো বড়িটা আমি হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে বাটা কষানোর সাথে আমি কুমড়ো বড়িটাও দিয়ে দিলাম। সেটা হালকা করে কষাই নেওয়ার পরে যে লাউ তরকারিটা কেটে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। আর এখন কুমড়ো বড়ি আর এই লাউ তরকারিটা সুন্দর করে কষাই নেব। তরকারিটা ভালোভাবে কষাই না নিলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। হাসানের আব্বুর অসুস্থ হওয়ার পরে আমরা সয়াবিন তেলটাই খাই, আর সরিষার তেলটা শুধু ভর্তাতেই খাই। আর হাসানের আব্বু যখন সুস্থ ছিল তখন কিন্তু আমাদের বাড়িতে সয়াবিন তেল কখনোই নিয়ে আসতো না। আমরা সব তরকারিতে সরষের তেলটাই ব্যবহার করতাম। যখন ভাজি তরকারি রান্না করতাম তখন একটু সমস্যা হতো, কারণ সরিষার তেল দিয়ে ভাজি করলে অনেক তেলটাই লাগে, আর ভাজি তরকারিটাও কিন্তু সরিষার তেলের বাসনা লাগে। এমনি তো আমাদের সরিষার তেলটা খাওয়া অভ্যাস আছে, কারণ আমার মায়ের বাড়িতেও সরিষার তেল খায়। আর এখন সবকিছু তো যেহেতু ভেজাল হয়ে গেছে, খাঁটি তেল খাইতে হলে সরিষা কিনে ভাঙাইতে পারলে সেটাই হবে খাঁটি সরিষার তেল। আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।